সুপ্রভাত সুপ্রভাত সবাইকে, আমার ফ্যামিলিকে, আমার ইউটিউব পরিবারকে এবং পুরো জগতের মানুষকে সুপ্রভাত জানালাম। তো আজকে হচ্ছে 11 তারিখ, আর এখন বাজে হচ্ছে তোমার 10টা বাজে। আমি এখন যাব হচ্ছে আমার মায়ের, এখানে আমাদের আজকে শীতলা পুজো। তা আমার মা পুজো দেবে, মায়ের জন্য প্রসাদ আনতে যাচ্ছি। আমাদের প্রসাদ আনা হয়ে গেছে, তো আমরা আজকে যাচ্ছি। সবাই দেখতে থাকো ব্লগটা, মাকেও দর্শন করাবো। দেখো মায়ের রূপ কি সুন্দর, আর একটু দেখে নাও বাইরের আবহাওয়াটা। আমার মন্দিরটা কোথায় সেটা আমি তোমাদের দেখাচ্ছি। তো জানো তোমরা, চিরকাল আমার বাইরেটা ভিউ। আর এই পুকুরে হবে আজকে দণ্ডি কাটার কাজ। এই পুকুরে দণ্ডি কেটে এই রাস্তা দিয়ে সবাই যাবে মায়ের মন্দিরে। আর আমার গাছগুলোকে দেখো, এই দিকটাও ফাঁকা ছিল, এদিকটাও গাছ বসিয়েছি, ছোটো 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 করে গাছ। জানি না কতটুকু গাছগুলো হবে। দেখো একদম পুরো মোড় মাথা অবধি দেখা যায় আমাদের এখান থেকে, জানো। চলো দেখাই এই পাশের গাছগুলো। এই দেখো আমার প্রাণের অপরাজিতা গাছগুলো কি সুন্দর গিরিল বেয়ে বেয়ে উঠছে, দেখো ভাল লাগছে না? এই দেখো। আচ্ছা এই গাছটা বাড়ে না কেন জানি না, মানি প্ল্যান্টটা কী করলে বাড়বে আমার বুঝতে পারি না। কেউ যদি জানো একটু বলো তো। এখানে না তুলসী মাকে বসিয়েছিলাম, কিন্তু জানো তো এই অপরাজিতা গাছে খুব একটা দেখছি ঝাড় মতন হয়নি, কিন্তু অপরাজিতার ঝাড়টা হয়েছে। দেখো ছোট্ট আমার বাগান, ছোট্ট। এই দেখো, আর এই পুকুরে দণ্ডি কাটা হবে। ওইখান থেকে ঘুরে ঘুরে ওই রাস্তা দিয়ে এসে এইখান থেকে গিয়ে আর ওই দিকে যাবে। ওই যে তোমরা দেখতে পাচ্ছ, ওই দেখো ত্রিপল। দাঁড়াও, এটা ঠিক করে আসুক। আসছে না কেন? ভোলা আসছে, এসছে। মন্দিরের চূড়োটা দেখা যাচ্ছে না, একদম সামনেই, জানো তো, একদম সামনে। বাড়ছে না কেন বলো তো? এই দেখো ত্রিপল খাটানো আছে, ওইখানে হবে পুজো। আর ওইটা মন্দির। এই সেই খালি জমি, এখানে আমি জামাটা মেলেছি। আর এই দেখো আম গাছ, কবে ফলবে জানি না। এই গাছটা না আমার শাশুড়ি মা বসিয়েছিল, অনেক লম্বাই হয়ে গেছে, আর কিছু হচ্ছে না। দেখো কত লম্বা হয়েছে, নারকেল গাছের মতো লম্বা হয়েছে পেঁপে গাছটা। আর আম গাছটা ঝাড় হয়েছে, এটা আমার বরের বসানো, কিন্তু আম গাছটায় আম হয়নি এখনো পর্যন্ত, পুরো ঝোপ হয়ে গেছে। কি জানি কি হয়। তো চলো যাই, এবার মিষ্টি কিনতে যাব। মিষ্টি কিনে আর আরেকটা কাজ আছে মায়ের। কালকে মায়ের ব্লাড টেস্টের রিপোর্ট এসছে। ব্লাড টেস্টটা মানে আমাদের এটা বার করতে হবে, প্রেসক্রিপশন বার করতে হবে। আর একটা কী জানো, ব্লাড রিপোর্টটা বার করতে হবে। তো ওই কারণে যাচ্ছি। মাকে বলেছি তুমি একটু লাইনে দাঁড়াবে, আমি ওখান থেকে এসে লাইনে দাঁড়াবো, তুমি বাড়ি চলে যাবে, এটা বলে রেখেছি মাকে। তো মা সেই মতন যাবে। আর আমাদের না প্রিন্টার ঘরে রয়েছে, জানো তো, আমি না চালাতে পারি না। মেয়েকে বলেছে আমাকে একটু শিখিয়ে দে, তা ওরও সময়। চলে এলাম বন্ধুরা মন্দিরে। মায়ের মুখটা দেখো কত সুন্দর, জল জল করছে না? আর এই পুচকেটাকে বলছি বাবু একটু সর, আমি একটু ভিডিওটা করি। তারপর সরে গেছে। তারপরে আমাদের এখানে এতটাই ভিড় থাকে আর এত ভালো লাগে আমাদের মায়ের দর্শন বলো। আর ভিডিও করছি বলে না ও আর ক্যামেরার সামনে থেকে নড়ছে না। বাচ্চা মানুষ তো, আমাকে বলছে সব দেওয়া আছে ফেসবুকে, দেখে নিও, সব দেওয়া আছে। আমি যে কে তুলে দিয়েছে তুই? তখন বলছে যে না না কাকুগুলো তুলে দিয়েছে, আমাকে বলেছে তো কেউ ফটো তুলে এরকম বলে দিবি। আমি বললাম তুই চুপ কর। তারপরে এই হচ্ছে আমাদের মন্দির। আমার ছোটো দেওয়ার ঢুকলো, ওই যে পাঞ্জাবি গেঞ্জি পরে আর ধুতি পরে গায়ে গামছা নিয়ে ছোটো দেওয়ার চললো। এবারে ওই মন্দিরেও সারাক্ষণ থাকবে। আমাদের পাড়ার পুজো তো যেন মনে হয় আমাদের ঘরের পুজো, জানো তো। আমরা পাড়ার সব লোক এক জায়গায় হয়ে আনন্দ করি, মজা করি, গল্প গুজব করি, ভীষণ ভালো লাগে। আর এই যে জায়গাটা দেখো ঘিরে দিয়েছে, এখানে চেয়ার দিয়েছে, শরবতের ব্যবস্থা করে দিয়েছে। আমরা সব ওখানে বসে বসে গল্প গুজব করি। আর পাড়ার সব মেয়েরা আসে, শ্বশুরবাড়ি থেকে মেয়েরা আসে আর বউরা আসে, খুব খুব মজা হয়। এই দেখো এরকম সোজা
রাস্তাটা চলে গেলেই আমার মায়ের ওখানে, আর এখানে হবে শীতলা যাত্রা, সন্ধেবেলায় হবে। পুজোর পরে শীতলা যাত্রা হবে, শীতলা গান হবে, এগুলো আমাদের এখানে হয়। তো এই মাঠটায় পুজো হয়, দুর্গা পুজোটা এই মাঠে হয়। তা শীতলা পুজোর সময় এই জায়গাটা এরকম ভরাট। চলে এলাম আমি সবকিছু কাজ সেরে, পুজো দিয়ে আসলাম। মায়ের পুজো মাও দিল, মা লাইনে দাঁড়িয়েছিল, আমি ততক্ষণে প্রসাদ কিনে নিয়ে আসলাম, মায়ের ব্লাড রিপোর্টটার তোমার কপি নিয়ে আসলাম, তারপরে মায়ের কার্ড বানিয়ে নিয়ে আসলাম, এনে মায়ের লাইনে আমি দাঁড়ালাম, দাঁড়িয়ে পুজো দিলাম, দিয়ে ধূপ মোমবাতি জ্বাললাম, জেলে তারপরে আমরা মাকে প্রণাম করে চলে আসলাম। আর আমি এখানে দেখাবো তোমাদের কি করে গণ্ডি দেওয়া হয় আমাদের এখানে, কেমন কেমন গণ্ডি দেওয়া হয়, কী করে দেওয়া হয় তোমরা সবাই জানো। তো কেমন করে আমাদের এখানে হয় শীতলা পুজোর গণ্ডি, তো সেটাই তোমার দেখাবো। দণ্ডি বলে না গণ্ডি বলে, আমি ঠিক ভুল হতেও পারি, তবু তোমাদের বললাম। তো দেওয়া হবে, আমি তোমাদের পরে আবার দেখাবো। চলো আমি চেঞ্জ করে নিয়ে এবার। ওকে, দুপুরবেলা আকাশটা দেখো, সুন্দর মেঘ করেছে, যাক ভালো হয়েছে। যারা দণ্ডি কাটবে তাদের জন্য অনেক সুন্দর হলো, কষ্ট হবে না গো। এক তো এই রাস্তার এবড়ো খেবড়ো রাস্তা, তার উপরে যদি ভিজা কাপড়ে ওরা গরমের মধ্যে কষ্ট করে একে উপোস করে থাকবে। আকাশটা খুব ভালো হয়েছে, দেখো মায়ের দয়া, দেখেছো? মায়ের কৃপা না থাকলে এরকম হয় না। দেখো লাইন কোথায় অবধি চলে এসছে, সবাই পুজোর ডালা দিচ্ছে লাইন করে করে। আমাদের সকাল সকাল হয়ে গেছে বলে আমরা ওই প্যান্ডেলের মধ্যে থেকেই দিতে পেরেছি, কিন্তু এখন ভিড় কত বেড়েছে, এই অবধি এসে গেছে। ওইটা হচ্ছে পুজোর মন্দির, ওই চূড়ো দেখতে পাচ্ছ, সেই চূড়াটা, এই দেখো আমাদের মা শীতলা মায়ের চূড়া, মন্দিরের চূড়া। এই যে ত্রিপল খাটা দেখছো, এখানে আমাদের দুর্গা পুজো হয়। আর এখন ওখানে সবাই বসবে, ওখানে ফ্যানের ব্যবস্থা করা হয়েছে, তারপরে দেখলাম শরবতের ব্যবস্থা করা হয়েছে, বাতাসা দেওয়া হচ্ছে, দণ্ডি কাটা হবে, এই রাস্তা দিয়ে সবাই দণ্ডি কাটতে কাটতে যাবে, সব তোমাদের আমি দেখাবো। দাঁড়ালো আকাশ দেখো কি সুন্দর মেঘলা ওয়েদার, রোদ্দুর নেই, গরম কষ্ট হবে না। যারা উপোস করবে, যারা দণ্ডি কাটবে তাদের জন্য ভীষণ ভীষণ ভালো হলো। ভীষণ ভালো হলো তাদের জন্য। এই দেখো এখন সবাই স্নানে যাচ্ছে, এবার স্নান করে ওই রাস্তা থেকে গণ্ডি কাটতে কাটতে ওই পাশ থেকে আমি দেখাচ্ছি তোমাদের। এই দেখো সবাই স্নানে যাচ্ছে, এখন স্নান করে এইখান থেকেই আসবে গণ্ডি কাটতে কাটতে, দণ্ডি কেটে কেটে তারপরে মন্দির পর্যন্ত যাবে, তারপর মন্দিরটাকে বোধহয় 3 পাক ঘুরে তারপরে পুজোয় বসবে, এরকম করে সবাই। আর ওই যে আমাদের পুকুর, এই পুকুর ঘাটে সবাই স্নান করে। আর জানো তো মজার বিষয় কি, এই পুকুর ঘাটে আমাদের ভাসানও হয়, আমাদের দুর্গাপুজো ভাসান হয় এখানে। মা কিন্তু গঙ্গায় যায় না, আমাদের এখানকার মা গঙ্গায় যায় না, এই পুকুরেই ভাসান হয়, যার জন্য এই পুকুরটা আমাদের কাছে খুব শুভ। বিয়ে শুরু করুন। আর কমিটির লোকদের বলছি রাস্তায় গাড়ি চলাচল বন্ধ করে দিন, রাস্তায় গাড়ি চলাচল বন্ধ করে দিন। আর যারা চান করতে গেছেন তারা আস্তে আস্তে চান করুন, দেখবেন চান করার আনন্দে যেন কারোর কোনো দুর্ঘটনা না ঘটে। দেখো কত সুন্দর হাওয়া দিচ্ছে, উফ কি সুন্দর ওয়েদার হয়ে গেছে গো। আর সবাই এইভাবে দণ্ডি কাটছে, দণ্ডি কাটতে কাটতে মন্দির পর্যন্ত যাবে, খুব ভালো লাগে আমাদের এখানে পুজো আচ্ছাগুলো। দেখো কি সুন্দর দণ্ডি কেটে কেটে যাচ্ছে, আর আমি ওপর থেকে ভিডিও বানিয়েছি তোমাদের জন্য। যদি তোমাদের ভালো লাগে আমার এই ভিডিওটা একটা লাইক করে দিও, আর শেয়ার করে দিও, আর কমেন্ট করো যদি কোথাও ভুল হয়ে থাকে, তাহলে আমাকে অবশ্যই তোমরা কমেন্ট করো, কারণ আমি শুধরে নিতে পারবো, বুঝেছো? তোমরা দেখতে থাকো, আমি চেষ্টা করি গো ভালো করে সুন্দর করে ভিডিও তোমাদের সামনে তুলে ধরার। আমাদের পাড়াতে যা যা পুজো হয়, আমাদের পাড়ার লোকেরা কীরকম, আমরা কেমন, আমি অনেকটাই তুলে ধরার চেষ্টা করি, জানি না তোমাদের কতটা তুলে ধরতে পারি।
তো আমি সেটা আমি জানি না। এইবার ভিড় বাড়ছে আস্তে আস্তে, সবাই স্নান করে যাচ্ছে দণ্ডি কাটতে কাটতে, আর দেখতেও ভালো লাগছে। ছোট ছোট বাচ্চারাও কাটছে। আমার ভাগনা বউ ওই যে পাশে, এই যে ভাগনার বউ আর তার বাচ্চা পাশের বাড়ি থাকে, ওকেই আমি সাজিয়েছিলাম কদিন আগে। তো ও ছেলের সাথে দণ্ডি কাটছে, মানসিক ছিল মনে হয়। আর এখানে যাদের মানসিক থাকে পূর্ণ হয়ে গেলে তারা কিন্তু দণ্ডি কাটে, জানো তো। তাই জন্য সবাই এরা দণ্ডি কাটছে। আর আমাদের মা শীতলা খুবই জাগ্রত আর ভীষণ ভীষণ ভালো। আমরা যেখান থেকে যাই আমাদের হাত উঠে যায়, বাড়ি থেকে বেরিয়েই মায়ের ওপর তাকাতেই হবে। আমাদের যে যেখান থেকেই যাক না কেন একবার হলেও মায়ের দিকে তাকাবে, জানো তো। ভীষণ ভালো লাগে। এখনও সবাই স্নান করছে, দেখো লাইন তো শেষ হয়নি, প্রচুর ভিড় প্রচুর ভিড়। সবাই ওরকমভাবে ওই যে লাইন দিয়ে আছে, একে একে সবাই গিয়ে পুজোটা দেবে। আর এই পুজো দিলে না বেশ মনটা ভালো লাগে। আমি আবার যাব সন্ধ্যাবেলায়, তার আগে আমি আর যাব না। কারণ কি বলো তো, আমি তার আগে গেলে না আমি গরমের মধ্যে আর কত কষ্ট করব বলো, দাঁড়িয়ে দাঁড়িয়ে এমনি পায়ে ব্যথা হয়ে যায়, তো পারি না। ওই আমার ছোটো দাও তার ছেলেকে নিয়ে যাচ্ছে, বুঝেছো। এবার ছোটো যাও কাটছে, সবাই মিলে আমাদের এখানে করে আর কি। আর আজকের ওয়েদারটা তো বলার কোনো জায়গা নেই। গত বছরও অত গরমের মধ্যে সবাই দণ্ডি কেটেছিল, আজকে ভীষণ ভালো ওয়েদার। রাস্তাটার জন্য আমরা কিন্তু করেছিলাম, কিন্তু দেখলাম আমাদের আগের দিনে কালকে একটু একটু জায়গা যেখানে যেখানে ভেঙে গেছিলো সিমেন্ট বালি দিয়ে রেখেছে। তো তারপর থেকে আমরা মানে দেখলাম যে ওরা কমিটি থেকে সিমেন্ট বালি দিয়ে দিয়েছে। তো দেওয়ার পরে আর কোনো অসুবিধা হয়নি। ওই রাস্তাটুকু কভার করার জন্য এইভাবে ওরা দণ্ডি কেটে কেটে কভার করছে। হ্যাঁ, ওপাশ থেকেও তোমাদের আমি দেখাবো রাস্তা থেকে কেমন লাগছে। মেন রোড দিয়ে ওরা যায় তো, আর ওইদিকে দুটো রোড, কিন্তু ওই পাশে রোড আর এই পাশে রোড বন্ধ করে দেওয়া হয়েছে, কারণ এই সময়টুকু কোনো মানুষের যাতায়াত চলবে না, এটুকু সবাইকে মানতে হবে। আর আমাদের এখানে একতাটা এতটাই বেশি যে সবাই কিন্তু সেই সমস্ত কথা মানে, সবাই মানে। যদি কেউ গাড়ি আটকে দেয় তো তাকে গাড়ি আটকে থাকতে হবে, সে কোনো কথা বলবে না, সেও মেনে নেয়। এমন নয় যে জোর জবরদস্তি তাও কাউকে আটকে দেওয়া হয়েছে, সবাই কিন্তু মেনে নেয়, জানো তো। এটাই হচ্ছে আমাদের এখানকার মহত্ব। তো দেখতে থাকো তোমরা কেমনভাবে আমাদের এগুলো চলে, বা আমাদের এখানে কাজগুলো হচ্ছে, আমাদের পুজোর কাজ, আমাদের পুজো কীভাবে হচ্ছে, দণ্ডি কাটা কীভাবে হচ্ছে। পুজোটা সম্পূর্ণ আমি তোমাদের দেখছি। আমি সন্ধ্যাবেলা আবার যাব, আমি তো আর যাবো না। তো ওখানে প্রচুর ভিড়, ওই জন্য আমি বাড়ি চলে এসেছি। দেখো তোমরা দেখতে থাকো। আর দাঁড়াও, রাস্তা দিয়ে দেখি, এই দেখো রাস্তা দিয়ে সবাই যাচ্ছে। এই দেখো দণ্ডি কাটতে 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 সবাই যাচ্ছে রাস্তা দিয়ে। বাড়ির লোকেরা সব দাঁড়িয়ে গেছে সাইড দিয়ে, আর কিছু লোক আসছে এপাশে। আমরা এইভাবেই চলি, জানো তো, যে পাড়াটার মধ্যে। এই জন্য এই পাড়া ছেড়ে আমাদের কোথাও যেতে ইচ্ছা করে না। এই পাড়ার মধ্যে কি আছে বলো তো, একটা যদি কোনো মহিলা রাত্রির 1টা-1:30টার সময় কোনো কারণে বাইরে বেরোয়, তাকে কেউ মানে টোন করবে না। আমাদের পাড়ার ছেলেরা কেউ টোন করবে না কোথায় গেছি না গেছি। কিন্তু হ্যাঁ, বিপদে পড়লে তুমি যদি তাদেরকে ডাকো তারা সঙ্গে সঙ্গে হাজির হয়ে যাবে। এইটাই হচ্ছে আমাদের পাড়া। আমাদের পাড়াটা এতটাই ভালো, এতটাই সবাই মিলে আছে, সবাই আমরা একসাথে থাকি মিলেমিশে। চলো পুজো কমপ্লিট, এবার সন্ধেবেলায় রান্নার পালা। হ্যাঁ, কী রান্না করব ভেবে পাচ্ছিলাম না। তারপর ছোলার ডাল করলাম, একটু আলু দিয়ে, টমেটো ছিল একটা, ওই দিয়ে ছোলার ডাল আর পরোটা। তাড়াতাড়ি করে নিলাম, কেন বলো তো, পুজো শেষ হতেই আমি রান্না বসিয়ে দিয়েছি, জোগাড় করে রেখেছিলাম মাকে খাবার দিতে যাব বলে। প্রসাদটাও নিয়ে যাব। মন্দিরে এলাম, মন্দির থেকে মাকে দর্শন করলাম। মাকে ভালো করে দেখো কি সুন্দর ফুলের গয়না দিয়ে সাজিয়েছে না। আমাদের মায়ের মুখটা সত্যি খুব সুন্দর। তোমরা বলো তো কেমন হয়েছে আমাদের মায়ের মুখটা? ভালো হয়েছে তো? এখানে ভোলে বাবা আছে পাশে, জানো তো, ওনাকেও পুজো করা হয়েছে। কিন্তু একটা জিনিস হয়নি, আমাদের নাগরাজ আসার কথা ছিল। একটা নাগরাজ আমাদের এখানে নষ্ট হয়ে গেছিল, তো সেই রূপোর নাগরাজ ছিল না, তামার নাগরাজ ছিল, নষ্ট হয়ে গেছিল। তো এই পুজোতে নাকি আনার কথা ছিল, কই আনা হয়নি, জানো তো। এটা নিয়ে সবাই বলা কওয়া করছে যে কেন নাগরাজকে আনা হয়নি। মায়ের সাথে সাথে তো ভোলে বাবাকেও পুজো করা হয় না, তাই জন্য করা হয়নি। ফুলের গয়না দিয়ে মায়ের মুখটা কি মিষ্টি, কি অপরূপ লাগছে মায়ের মুখটা, তাই না? আর ওটা হচ্ছে আমাদের ঠাকুরমশাইয়ের ছেলে, খুব বদমাস ছেলেটা। বলে এখন ভিডিও করতে পারবে না, আগে আমি সব কিছু গোছাবো তারপর। আমি দাঁড়াও, তোমারটাও তুলবো ভিডিওতে। এটা বলেছো তুমি?
তুমি কি কি নিচ্ছ সব তুলবো, এ কথা বলতে আবার দিল। এই দেখো আমাদের ভোলে বাবা, নাগরাজ আসার কথা ছিল গো, নাগরাজটাকে আনা হয়নি কেন জানি না। আর বৃষ্টি এসে গেছে, দেখো এখানে সবাই আবার সবাই আড্ডা ভালো মারছে। থেকে সুস্থ আর থেকো, আমরা দেখা হবে already পরের লাইনে ব্লগে। দাঁড়িয়ে।